এবার আমার দুর্গাপুর থেকে বাড়ি আসার পালা। এই যে আমার দাদাকে তোমরা দেখতে পাচ্ছ, আমার দাদা চলে গিয়েছিল আমাকে নিতে। আর ফারাক্কা থেকে দুর্গাপুর গিয়েছে, তো একদিনেই তো আর ফিরে আসবে না, তো সেখানে একদিন ছিলই। তো যেই দিন গিয়েছিল সেদিন তো প্রচুর টায়ার্ড ছিল, সেদিন আর ঘুরতে বেরানো হয়নি। তার পরের দিন দিদি নিয়ে বেরোলো আমাকে আর দাদাকে রানীগঞ্জের সাইডে, রানীগঞ্জ সিটিতে। আর রানীগঞ্জে রয়েছে খুব সুন্দর খাটু শ্যামজির মন্দির। এই খাটু শ্যামজির মেন মন্দির যেটা, সেটা আছে কিন্তু রাজস্থানে। এই মন্দিরটার দর্শন করতেই আমি, দাদা আর দিদি চলে যাই। আর আমার দাদা যেহেতু খুব ভক্ত একটা মানুষ, তো তাকে নিয়ে দিদি ভেবেছিল ফার্স্টে মন্দিরেই যাবে। তো একদিনের জন্য আসবে, ওকে মন্দিরেরই দর্শন করাবে। তো এই মন্দিরটাতে আসার পর তো খুব একটা সুন্দর প্লেস, শান্তিময় একটা জায়গা। ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো আমি গেটের বাইরে থেকে ভিডিও করেছি। পুরো পরিবেশটা খুবই সুন্দর। বেশ কিছুক্ষণই ছিলাম। আমার দাদা তো ওখানে ভোগও দিয়েছিল। আমরা ওখানে ফটো ক্লিক করছিলাম, তারই মধ্যে দেখি যে লাইট অন হয়। আর মন্দিরে যেই লাইটটা জ্বলছিল, মানে জাস্ট দারুণ একটা ভিউ ছিল পুরো মন্দিরটার। অনেকক্ষণই টাইম স্পেন্ড করেছিলাম, ফটোস ক্লিক করেছিলাম অনেকগুলো। তোমরা মন্দিরটা পুরো ভিউটা জাস্ট দেখো। আর খাটু শ্যামজির মন্দিরটার দর্শন করার পরের দিনই আমি চলে এসেছিলাম বাড়ি। পুরোপুরি 1 মাস আমি দুর্গাপুরে ছিলাম। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।